আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট অর্থাৎ বি ইউনিটের সাক্ষাৎকার বিষয়ক যে নোটিশটি দিয়েছে আমরা সেই নোটিশটি দেখব। সো এখানে হচ্ছে সেই ইউনিট থেকে যে দিক নির্দেশনা দিয়েছে অর্থাৎ প্রথম মেরিটে যারা সাবজেক্ট পেয়েছেন তাদের উদ্দেশ্য হচ্ছে এই দিক নির্দেশনাটা। সো প্রথমে যদি আমরা দেখি এখানে বলা হচ্ছে 23-24 শিক্ষাবর্ষে যারা হচ্ছে ভর্তি হবেন বি ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিষয় মনোনয়ন প্রাপ্ত অর্থাৎ প্রথম মেরিটে যারা বিষয় পেয়েছেন তাদের শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী 10 ও 11 মে 2024 তারিখে নিম্ন নির্ধারিত সূচি ও সামাজিক বিজ্ঞান অনুষদের মিটিং রুমে গ্রহণ করা হবে। সেখানে সাক্ষাৎকারের একটা সময়সূচি দিয়েছে, সময়সূচিটা যদি আমরা একটু দেখি ডিটেলসে। সো প্রথমে তারিখটা দিয়েছে 10ই মে। 10ই মে কারা কারা যাবেন? শুক্রবার। সেখানে মানবিক শাখার যারা রয়েছেন সকাল 9টা থেকে 11টার মধ্যে মানবিক শাখা থেকে যাদের মেধাক্রম 1 থেকে 300 তারা হচ্ছে এই সময় যাবেন। এবং সকাল 11টা 15 থেকে 1টা পর্যন্ত যারা মানবিক শাখার রয়েছেন তাদেরও মেধাক্রম যাদের 300 থেকে 301 থেকে 600-র মধ্যে রয়েছে তারা যাবেন। এবং বেলা 2টা থেকে 4টা পর্যন্ত 601 থেকে 900 পর্যন্ত যাদের মেরিট তারা যাবেন। এবং বেলা 4টা 15 থেকে 6টা 15 পর্যন্ত যাদের মেরিট 901 থেকে 1200-র মধ্যে তারা সেখানে উপস্থিত থাকবেন। পরে বলেছে 6টা 15 থেকে 8টা 15 পর্যন্ত যাদের মেধাক্রম 1201 থেকে বিষয় মনোনয়ন প্রাপ্ত অর্থাৎ 1201 পর্যন্ত যাদের মেরিট রয়েছে এবং 1201-এর পরেও যারা প্রথম মেরিটে বিষয় পেয়েছেন তারা হচ্ছে এই সময়টাতে যাবেন। এবার আসি এর পরের দিন অর্থাৎ 11ই মে কারা কারা যাবেন। 11ই মেতে হচ্ছে এখানে হচ্ছে মানবিকের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যাওয়ার দরকার নেই, এখানে যাবে বিজ্ঞান এবং ব্যবসা শাখার শিক্ষার্থীরা। তো এই দিন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বিজ্ঞান শাখার যারা রয়েছেন তারা 100 থেকে 300 পর্যন্ত যাদের মেরিট তারা যাবেন। এরপরে হচ্ছে সকাল 11টা 15 থেকে 1টা পর্যন্ত তাও বিজ্ঞান শাখার 301 থেকে 600-র মধ্যে যারা রয়েছেন মেধাক্রম তারা যাবেন। এবং 2টা থেকে 4টা পর্যন্ত 601 থেকে যারা এর পরবর্তীতে যারা প্রথম মেরিটে বিষয় পেয়েছেন তারাও সেদিন 2টা থেকে 4টার মধ্যে তারা যাবেন। সবশেষে 4টা 15 থেকে 7টা 15-র ভিতরে হচ্ছে ব্যবসা শাখার যারা রয়েছেন 1 থেকে বিষয় মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীরা অর্থাৎ প্রথম মেরিটে যারা যারা বিষয় পেয়েছেন ব্যবসা শাখার শিক্ষার্থী যারা রয়েছেন বি ইউনিটে যারা শিক্ষা সাবজেক্ট পেয়েছেন তারা হচ্ছে যাবেন। শুধুমাত্র যারা সাবজেক্ট পেয়েছেন তারা কিন্তু সেখানে উপস্থিত থাকবেন, মেরিট 1 থেকে একদম যারা সাবজেক্ট পেয়েছেন তারা পর্যন্ত। এরপর আরো কিছু দিক নির্দেশনা দিয়েছে এখানে, সেখানে বলা হয়েছে ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র সেখানে সঙ্গে নিয়ে যেতে হবে এবং মূল মার্কশিট এসএসসি সিসির, তারপরে এসএএফ ফর্ম ডাউনলোডকৃত, ভর্তি বা বিষয় পরিবর্তনে যে আগাম রসিদটা আপনি হচ্ছে পেয়েছেন অর্থাৎ 100 টাকা বা 500 টাকা পরিশোধ করার যে একটা রসিদ রয়েছে সেটা আপনাকে সেখানে সাথে নিয়ে যেতে হবে। তো এখানে হচ্ছে আরো কিছু নির্দেশনা দিয়েছে, বলেছে যে মূল সার্টিফিকেট হচ্ছে তারা হচ্ছে রেখে দিবে, সেখানে আপনাকে কমপক্ষে 20 কপি বা 10 কপি আপনার কাছে করে আপনার কাছে রাখবেন। তো এই ছিল হচ্ছে বি ইউনিটের যাদের সাক্ষাৎকার বিষয়ক যে নোটিশটি এটা নিয়ে হচ্ছে পর্যালোচনা। আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ সবাইকে।